আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা সমাধান করব তোমাদের এসএসসি গণিত বইয়ের যে চতুর্থ অধ্যায় 4.2 এর লগারিদমের যে 4 নাম্বার যে তোমাদের পাঠ্য বইয়ে যে 4 নাম্বার প্রশ্নটা আছে, সরল করো। এই চারে কিন্তু 3টা প্রশ্ন আছে। আর এর আগে কিন্তু আমরা 1 2 3 যে মান নির্ণয়, সরল মান দেখাইতে বলছে, এই সংক্রান্ত সকল সমস্যা কিন্তু আমরা সমাধান করছি। আশা করি তোমরা সেই ক্লাসটা দেখেছো, ইনশাল্লাহ তোমরা উপকৃত হয়েছো। তো আজকের ক্লাসটা তোমরা ধৈর্য সহকারে করো, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, আমি সর্বোচ্চ চেষ্টা করব যে যত সহজ নিয়মে এই প্রবলেমগুলো সলভ করা যায়। তো আমরা প্রথমেই যেভাবে শুরু করব সেটা হচ্ছে, দেখো 4-এর ক। তো আমরা প্রথমেই আমাদের যে প্রশ্নে যে মানটা দেওয়া আছে, প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা আমি লিখে নিব। যেমন কি আছে, 7 log 10, এরপর আছে 10/9 মাইনাস 2 log 10, তারপর 25 ডিভাইডেড বাই হচ্ছে 24 প্লাস 3 log 10 আছে হচ্ছে 81 ডিভাইডেড বাই 80 আছে, 81 ডিভাইডেড বাই আছে 80। এই ম্যাথটা আমাদের দিছে, এটা আমরা সমাধান করব। তো এইটাকে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমার যে ভ্যালুগুলা দেওয়া আছে কোনগুলা, যেমন এই যে লগের ফলাফল, এই যে লগের ফলাফল, এগুলাকে আমরা প্রথমেই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দেব। মৌলিক উৎপাদক আমরা জানি যে মৌলিক উৎপাদক বলতে বোঝায় বা মৌলিক সংখ্যা বলতে বোঝায় যে সংখ্যাকে বিশ্লেষণ করলে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যাবে না। যেমন টু কে তুমি যদি বিশ্লেষণ করো, 1 এবং 2 ছাড়া কি একে অন্য কোনো সংখ্যা পাওয়া যাবে? বা বিশ্লেষণ করলে কি নিঃশেষে বিভাজ্য হবে? হবে না। এবং 3 কে যদি করো, মানে 3 কে যদি করো, এই 3 কেও কিন্তু এই 1 এবং 3 ছাড়া কিন্তু কোনোভাবেই নিঃশেষে বিভাজ্য করা যাবে না। কিন্তু 4 কে কিন্তু করা যাবে। কেন? 1 পাবো, 2 পাবো, আবার 2 পাবো, তাহলে দোকানে কত? 4 পাচ্ছি, 1 এবং তার আরো মান পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা হবে না। মৌলিক সংখ্যা সেটাই যেটাকে বিশ্লেষণ করলে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না। যেমন 5, তো 5 কে বিশ্লেষণ করলে আমরা কি পাবো? 5 অক্ষে 5, 5 অক্ষে 5, এছাড়া কি আমরা কিছু মান পাবো? পাবো না। তাহলে আমরা বলতে পারি যে সকল সংখ্যাকে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যাবে না বিশ্লেষণ করলে, সেটাই হচ্ছে কি মৌলিক সংখ্যা। তার মানে আমাদের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং 3, 5, 7, এরপরে হচ্ছে কি 11, এই টাইপের। তো এখন আমরা যেটা করব, এগুলা প্রত্যেকটা মানকে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। তার আগে আরেকটা কাজ করবে, যে লগের সামনে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আমরা জানি লগের যে সামনে যে ভ্যালু থাকবে সেটা আমরা লগের ফলাফলের কোথায় দিতে পারি? মাথায় দিতে পারি। এটা আমরা শিখেছিলাম। তো এখানে আমরা এইভাবে লিখতে পারি, log 10, যে 10/9 ব্র্যাকেট দিবা, দিয়ে এই যে 7টা লগের সামনে আছে সেটা আমরা কোথায় দিব? লগের ফলাফলের মাথা হিসেবে চলে যাবে, সূচক এক্সপোনেন্ট হিসেবে চলে যাবে। এরপর হচ্ছে 2, এই যে 2টাও আমরা কি করব এখন? এই যে লগের সামনে 2 আছে, এই 2টা আমরা কোথায় দিয়ে দিব? এই লগের যে ফলাফল আছে সেটার এক্সপোনেন্ট হিসাবে চলে যাবে। তাহলে আমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে তারপরে দিব 2। ওকে, প্লাস এই যে লগের সামনে 3 আছে, এই 3টাও আমাদের কোথায় চলে যাবে? এই 3টা চলে যাবে হচ্ছে আমাদের লগের ফলাফলের কোথায়? এক্সপোনেন্ট হিসেবে চলে যাবে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের এই যে ভ্যালু গুলা আছে 10/9, এই যে 25/24, 81/80, এই মানগুলাকে আমরা কি করব? মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। তো দেখো, 10 কে যদি আমি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কি হবে? 2 গুণন 5, এবং 9 কে যদি করি তাহলে হবে কি 3 স্কয়ার। কারণ কি, 3 কে 2 বার গুণ করলে কত হবে? 9 হবে। এই যে তার এক্সপোনেন্ট হচ্ছে 7, আমি 7 দিয়ে দিলাম। এরপরে মাইনাস, এরপরে আছে লগ, এরপর হচ্ছে 10। ওকে, এখন এই যে 25 আছে, এই যে 25 কে যদি তুমি বিশ্লেষণ করো তাহলে হবে কি 5 স্কয়ার। আর এই 24 কে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি? 3 এবং 8 যদি গুণ করি, 3 8 কত? 24। তো 3 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, বাট 8 তো আর মৌলিক সংখ্যা না। তাহলে 8 কে আমি কিভাবে বিশ্লেষণ করতে পারি? 8 কে করতে পারি এইভাবে, 2 টু দি পাওয়ার কিউব। কারণ
2 কে 3 বার গুণ করলে আমাদের কত হবে? 8 হবে। তাহলে আমি এই ফরম্যাটে লিখতে পারি কি 3 গুণন 2 টু দি পাওয়ার কিউব। তাহলে এখানে আমি লিখবো 3 গুণন 2 টু দি পাওয়ার কিউব লিখতে পারি। পরে আমাদের এইভাবে ব্রেকেট দিয়ে এরপরে এক্সপোনেন্ট আছে 2, এই 2টা আমরা দিয়ে দিলাম, প্লাস এই যে লগ, আমরা লগ 10টা লিখলাম। লেখার পর এখানেও সেম ভাবে করব, যেমন এখানে আছে 81, তো 81 কে আমি যদি বিশ্লেষণ করি, দেখো 3 এর উপরে পাওয়ার যদি আমি 4 দেই, এক্সপোনেন্ট যদি 4 দেই, তার মানে 3 আছে কয়টা? 4টা আছে। তো 3 কে যদি আমি 4 বার গুণ করি তাহলে হবে কত? 81। তার মানে আমি এখানে পাইলাম হচ্ছে 3 টু দি পাওয়ার কত? 4। ওকে, তারপরে হচ্ছে নিচে আছে হচ্ছে 80 মানে এই 80 কে তুমি কিভাবে বিশ্লেষণ করলে তোমার কি হবে? এই 80 হবে। তো আমরা জানি যে 5 গুণন 16, 5 গুণন 16 হচ্ছে 5 ষোলং 80। তো 5 গুণন এই 16 কে তুমি যদি বিশ্লেষণ করো 2 টু দি পাওয়ার কত? 4। কারণ 2 এর উপর পাওয়ার যদি তুমি 4 দাও তাহলে 2 কে 4 বার গুণ করলে কত হবে? 16 হবে। তাহলে আমি এইভাবে লিখতে পারি 5 গুণন 2 টু দি পাওয়ার কত? 4। এরপরে আমরা ব্রেকেট দিব, এরপরে পাওয়ার বা এক্সপোনেন্ট আছে 3, যে আমরা 3 দিয়ে দিলাম। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা মৌলিক উৎপাদকে কি করবা? বিশ্লেষণ করবা। ওকে, এই পর্যন্ত তোমরা যদি বুঝে থাকো তাহলে আমরা পরের লাইনে করব। দেখো, আমরা শিখেছিলাম যে ঘাতের যদি ঘাত থাকে, সূচকের যখন ম্যাথ করেছিলাম যে এইভাবে a টু দি পাওয়ার m আছে, তার পাওয়ার বা এক্সপোনেন্ট আছে কত? n। তাহলে সূচকের এই যে ঘাতের যদি ঘাত থাকে সেটা আমরা সরাসরি কি করতে পারি? গুণ করতে পারি। তাহলে a m আর n যদি গুণ করো তাহলে হবে কি? mn। তো এই এই ফরম্যাটটা, এই সূত্র, এই সংজ্ঞা থেকে আমরা এই লাইনটা করব এখন, যে আমরা মনে রাখবো ঘাতের ঘাত বা পাওয়ারের পাওয়ার বা এক্সপোনেন্টের এক্সপোনেন্ট কি হবে? গুণ হবে। ওকে, তাহলে এই যে 7টা আছে, এই 7টা কার উপরে আছে? এই 7টা এই 2 এর সূচক হিসেবেও আছে এবং 5 এর সূচক হিসেবেও আছে এবং এই 3 স্কয়ারের সূচক হিসেবেও আছে। তো 2 এর সূচক বা এক্সপোনেন্ট কিছু নাই, মানে কি আছে? 1 আছে। তো 2 এখানে আমি এইভাবে দিয়ে দিতে পারি যে 2 এর এক্সপোনেন্ট হচ্ছে 7, আমরা 7 দিয়ে দিতে পারি, গুণন এই 5 এর এক্সপোনেন্ট 7, এটাও আমরা এইভাবে দিয়ে দিতে পারি। এবং এই যে 3 আছে, তো এই যে সূচক আছে 2 এবং 7, তো 7 এবং 2 যদি তুমি গুণ করো তাহলে হবে কত? 14। এই যে আমরা 14 এইভাবে দিব। এরপর হচ্ছে মাইনাস দেওয়ার পর এখানেও লিখবো log 10, দেওয়ার পর এখানেও সেম কাজই করব, সেটা হচ্ছে এই যে 5 আছে এবং এই 2 এবং 2 যদি গুণ করো তাহলে 2 আর 2 গুণ করলে কত হবে? 4 হবে। ওকে, এখন এই 2টা 3 এর এক্সপোনেন্ট হিসেবেও ছিল এবং এই 2 এর উপর 3 আছে, তাহলে 3 এবং 2 যদি গুণ করো, 3 এবং 2 গুণ করলে হবে কত? 6। আমরা কোন 3 এবং কোন 2 গুণ করলাম? এই যে যে আমাদের ঘাত আছে, যে 2 এর যে ঘাত বা এক্সপোনেন্ট আছে 3 এবং এই যে যে আমাদের এক্সপোনেন্ট, টোটাল মানের উপর এক্সপোনেন্ট বা ঘাত আছে 2, এই 3 এবং 2 গুণ করলে কত হলো? 6 হলো। আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে প্লাস, এখানে সেম ভাবে করব log 10 দেওয়ার পর এখানে যেটা কাজ করব, দেখো এই যে 3 4 এবং 3 যদি গুণ করো তাহলে 3 4 কত হবে? 12 হবে। এরপর হচ্ছে 5, এখন এই 5 এর উপরে এক্সপোনেন্ট চলে যাবে 3, গুণন এরপর হচ্ছে 2 দিলাম, এরপর এক্সপোনেন্ট আছে 4 এবং 3 যদি গুণ করো তাহলে হবে কত? 12। আশা করি তোমরা এই পর্যন্ত কিভাবে করলাম সেটা বুঝতে পেরেছো। এরপর যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, দেখো এই যে মাইনাস, এই যে প্লাস লগের মাঝে, তো আমরা শিখেছিলাম যদি লগের বিয়োগ আকারে থাকে সেটাকে যখন আমি একটা লগ মানে একাধিক লগ থেকে যখন আমি একটা লগ কমন নিব বা একটা লগ লিখবো, তার এক্সপোনেন্ট বা লগের ফলাফলগুলা যদি ভাগ থাকে তাহলে বিয়োগ হয়, আবার বিয়োগ থাকলে কি হয়? ভাগ হয়। আর গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে কি হয়? গুণ হয়। কারণ আমরা বেসিক এইভাবে শিখেছিলাম যে লগ এম এন যদি থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি log m প্লাস log n লিখতে পারি। আবার আরেকটা শিখেছিলাম সংজ্ঞা অনুযায়ী যে m বাই n যদি থাকে তাহলে যদি ভাগের মানে লগের যে ফলাফলটা আছে সেটা যদি ভাগ অবস্থায় থাকে তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি log m মাইনাস হচ্ছে log n। তাহলে আমরা যদি এই ফরম্যাট থেকে যদি এই ফরম্যাটে যেতে পারি তাহলে এইটা থেকে আমরা তো আবার পুনরায় এটাতে আসতে পারবো।
সেম ভাবে লগ এম এন থেকে যদি আমরা লগ এম প্লাস লগ এন এ যেতে পারি, তাহলে এই ফরম্যাট থেকেও আমরা এই ফরম্যাটে আসতে পারবো। তাহলে আমি এখানে যেটা বোঝাতে চাইলাম, দেখো যদি আমি এভাবে সূত্র না বুঝিয়ে তোমাদের করিয়ে দেই, হয়তো তোমাদের বুঝতে সমস্যা হবে। মূলত এই কারণেই আসলে ডিটেলসে বলা। তো এখান থেকে আমাদের লগ কোথায় কোথায় আছে, এই যে একটা লগ আছে, এখানে লগ আছে, এখানে লগ আছে, এই তিনটা লগ থেকে আমি একটা লগ 10 কমন নিব। তো লগ 10 যদি আমি নেই, তাহলে আমার যে ফলাফলগুলো আছে, এই যে একটা ফলাফল, এই যে একটা ফলাফল, এই ফলাফলগুলা যে এখানে এই লগের মাঝে কি আছে, মাইনাস, তার মানে বুঝো এই ফলাফলের সাথে এই মানের সাথে এই মানটা ভাগ অবস্থায় থাকবে। তার মানে আমরা এইভাবে লিখবো 2 টু দি পাওয়ার 7 গুণন 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 14। যেহেতু বিয়োগ আছে, তাহলে আমি এখানে কি দিব, ভাগ চিহ্ন দিব। এরপরে আমরা এই মানটা লিখবো 5 টু দি পাওয়ার 4, নিচে থাকবে 3 স্কয়ার গুণন 2 টু দি পাওয়ার 6। ওকে, এরপরে যেহেতু প্লাস আছে, এরপরে প্লাস, তাহলে এখানে হবে গুণ, দেওয়ার পর আমরা এই মানটা লিখবো 3 টু দি পাওয়ার 12, আর নিচে থাকবে 5 কিউব গুণন, এখানে হবে 2 টু দি পাওয়ার 12। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমরা কিছু করি নাই, জাস্ট এই তিনটা থেকে একটা লগ 10 কমন নিয়েছি। এরপর আমাদের এই সূচকগুলো আমরা লিখেছি, বাট এখানে মাইনাস ছিল বিধায় এখানে কি হয়েছে, ভাগ হয়েছে, আর এখানে প্লাস ছিল বিধায় এখানে কি হয়েছে, গুণ হয়েছে, যেটা আমরা সংজ্ঞায় শিখেছিলাম যে কি কারণে গুণ হবে। ওকে, এখন যেটা করব, এই যে এখানে লগ 10 রাখলাম। রাখার পরে আমরা জানি যে কোনো ভগ্নাংশে, আমরা কিন্তু এটা জানি যে দুইটা যদি ভগ্নাংশ থাকে এবং তার মাঝে যদি থাকে, তার মাঝে যদি ভাগ থাকে, সেই ভাগটাকে যদি আমরা গুণ আকারে লিখতে চাই, তাহলে পরের ভগ্নাংশ উল্টে যাবে, মানে লব যাবে হরে, হর যাবে লবে। তাহলে এখানে যেটা হবে, আমি এই ভাগের জায়গায় গুণ দিলাম, এবং এই যে যে হর আছে, হর আছে কত, এই 3 স্কয়ার গুণন 2 টু দি পাওয়ার 6, এটা যাবে লবে। তাহলে 3 স্কয়ার গুণন 2 টু দি পাওয়ার 6, এবং এই 5 টু দি পাওয়ার 4 যাবে হরে। তার মানে হরের যে মান ছিল সেটা লবে গেছে। পরের লাইনে দেখো, একটু বোঝার চেষ্টা করে, যে এই যে যে হরে যা ছিল সেটা পরের লাইনে কি হচ্ছে, লবে গেছে, এবং লবে যে মানটা ছিল সেটা পরের লাইনে হরে গেছে। কেন গেল, কারণ হচ্ছে আমাদের ভাগ ছিল, সেটাকে আমরা গুণ করছি, গুণ আকারে লিখছি বিদায় পরের ভগ্নাংশ উল্টে গেছে। ওকে, এরপরে গুণন, এখানে যা আছে আমরা সেটাই লিখবো। দেখো 5 কিউব গুণন হচ্ছে 2 টু দি পাওয়ার 12। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। যদি এই পর্যন্ত বুঝে থাকো, তাহলে এরপর যে কাজটা করতে পারি আমরা, সেটা হচ্ছে লগ 10। এখন আমরা সূচকের সময় শিখেছিলাম এইভাবে, যে এই যে আমাদের উপরের দেখবো একাধিক বেজ আছে কত, একাধিক মান আছে কত, যেমন এই যে 2 আছে, এখানেও কত আছে, 2 আছে। তো আমরা একটা 2 লিখবো, কয়টা, একটা 2 লিখবো, এবং তাদের মাঝে যেহেতু গুণ, তাহলে আমরা কি করব, এই তাদের সূচক বা এক্সপোনেন্ট গুলা যোগ করে লিখবো। তাহলে এখানে 2 এর এক্সপোনেন্ট ছিল 7, আর এখানে 2 এর এক্সপোনেন্ট ছিল 6। ওকে, এরপরে আমাদের কিন্তু 2 লেখা শেষ উপর থেকে, এখন আমরা 5 দিব। তো 5 উপরে কয়টা আছে, একটা আছে, তাহলে 5 টু দি পাওয়ার 7 ইনটু, এরপর আমরা 3 নিব। তো 3 এখানে এক্সপোনেন্ট আছে 2, আর এখানে আছে 12, তাহলে 2 প্লাস হবে কত, 12। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো যে কিভাবে করলাম। দ্বিতীয়টা, যারা সূচক অধ্যায় শেষ করে আছো, মানে 4.1 শেষ করছো, সূচক জিনিসটা কি সেটা তোমরা বুঝতে পেরেছো, এবং যারা বেসিক থেকে আমার এই পর্যন্ত ক্লাস করতেছো, তারা কিন্তু এই সলভটা পারবা, বুঝতে পারবা। এরপরে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করো। এখন এখানেও সেম, তাহলে 3 নিলাম। 3 দেখো, আমরা 3 নেওয়ার পর আমাদের এই 3 এর এক্সপোনেন্ট আছে কত, 14, আমরা দিলাম। এরপর আর যেহেতু 3 নাই, তাহলে আমরা এইভাবে রাখলাম। এরপরে 5, তো 5 এর এখানে এক্সপোনেন্ট আছে 4, এখানে আছে 3, তাহলে 4 প্লাস হবে 3। ওকে, এরপর আছে 2, 2 এর এক্সপোনেন্ট আছে 12, এটা আমরা দিয়ে দিলাম। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন এই পর্যন্ত যদি বুঝো, তাহলে আমি একটু এই পাশে করার চেষ্টা করব। দেখো যে এখানে কি আছে, লগ 10, আমরা প্রথমে লগ 10 প্রথমে লিখে নিব, যে লগ 10, এই যে লগ 10 মান লিখলাম। এরপর এই যে উপরে যে মানটা আছে, দেখো উপরে যে মান আছে 2 টু দি পাওয়ার কত, 7 এবং 6, যদি দুইটা যোগ করো, এই 7 এবং 6 যদি যোগ করো, তাহলে হবে 2 টু দি পাওয়ার 13 হবে, আমি লিখলাম। এরপরে 5 টু দি পাওয়ার কত আছে, 5 টু দি পাওয়ার 7 ইনটু 3 আছে,
তো 3 পাওয়ার সূচক আছে 2 এবং 12, তাহলে 2 এবং 12 যদি যোগ করো তাহলে কত হবে? 14 হবে। এই যে আমি 14 লিখলাম। এরপরে নিচের যে ভ্যালু আছে দেখো 3 টু দি পাওয়ার কত? 14। এই যে 3 টু দি পাওয়ার 14 লিখলাম ইনটু এখানে 5 এর 5 লিখলাম। এখন এই যে 5 এর সূচক আছে 4 এবং 3, 4 এবং 3 যোগ করলে কত হবে? 7 হবে ইনটু 2, 2 এর এক্সপোনেন্ট আছে কত? 12, আমি এখানে 12 দিলাম। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো তোমরা। এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে এর পরের লাইন যে কাজটা করব সেটা হচ্ছে দেখো যে আমাদের উপর এবং নিচ থেকে, এখন আমরা উপর এবং নিচ থেকে যে একটা বেস, সেম বেস আছে বিধায় আমি একটা বেস লেখার চেষ্টা করব। যেমন এই যে 2 এবং 2, এখানে উপরে লবে 2 আছে এবং এখানে নিচেও 2 আছে, লিখলাম। লেখার পরে আমরা জানি যে ভাগ অবস্থায় থাকলে সূচকের সূচকগুলা কি হবে? বিয়োগ হবে। তাহলে এখানে লিখবো 13 মাইনাস হচ্ছে 12। ওকে, বুঝতে পারছো আশা করি। এরপরে আমরা 5 দিব। 5 এর উপরের সূচক আছে 7 আর নিচের সূচক আছে 7, আমরা এই যে -7 দিলাম ইনটু এরপর হচ্ছে 3 এর উপরের যে সূচক আছে সেটা হচ্ছে 14 মাইনাস নিচের যে সূচক আছে সেটা হচ্ছে 14। আশা করি তোমরা কিভাবে লিখলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, এটা একটু যদি বুঝে থাকো তাহলে এখন log 10 দেখো কি থাকে 2, এরপরে 13 থেকে 12 বাদ দিলে কত থাকবে? 1 থাকবে ইনটু 5 থেকে 5 এর দেখো 5 এর সূচক 7 থেকে 7 বাদ দিলে 0 থাকবে, আর এখানে 3, এই 14 থেকে 14 বাদ দিলে কত থাকবে? 0 থাকবে। ওকে, তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন যেটা করব log 10 দিলাম। দেওয়ার পরে এই যে দেখো 2 এর উপর পাওয়ার মানে 1 আছে মানে কি 2, এবং 5 এর উপরে পাওয়ার 0 মানে তার মান 1, 3 এর উপর পাওয়ার 0 মানে তার মান 1। তো এখন যদি আমি গুণ করি যে 2 1 1 যদি গুণ করি তাহলে ফলাফল পাচ্ছ কোনটা? log 10 2। ফলাফল কি পাইলাম? log 10 2। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমি এখানে এইভাবে লিখতে পারি, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই 4 এর ক নাম্বারটা কিভাবে তোমরা সলভ করবা সেটা তোমরা বুঝতে পেরেছো। আর তারপরে যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো এখন আমরা সমাধান করব হচ্ছে খ নাম্বারটা। এখন আমরা সমাধান করব হচ্ছে খ নাম্বারটা। দেখো খ নাম্বারটা আমরা কিভাবে সমাধান করতে পারি। তো তোমাদের যদি ম্যাথ বুঝতে সমস্যা হয়, কোথাও কোনো লাইনে যদি তোমরা বুঝতে না পারো তবে অবশ্যই কমেন্ট করবা, বা আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তো আমাদের প্রবলেম সলভ গ্রুপে আমি তোমাদের জয়েন করিয়ে দিব, তোমরা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করবে, যোগাযোগ করবো অবশ্যই। দেখো আমাদের ক নাম্বার শেষ, এখন আমরা খ নাম্বারটা সমাধান করব। তো খ নাম্বারে আমরা যেভাবে শুরু করব প্রথমে এইভাবে। তো এই যে খ এবং গ খুব ম্যাথটা ইম্পর্টেন্ট। এই ম্যাথগুলা 4 এর এই যে ম্যাথগুলা আছে এই ম্যাথগুলা থেকে তোমাদের সিকিউ আসে এবং খুব সহজে আমরা 4 এর খ নাম্বারটা সমাধান করব, সেটা তোমরা একটু দেখে নাও। খ নাম্বারে প্রথমে কি দেওয়া আছে আমরা প্রশ্নটা লিখে নেই। log 7, তারপর হচ্ছে 5 √7 এরপর হচ্ছে মাইনাস log 3 এরপর হচ্ছে 3√3 এরপর হচ্ছে প্লাস log 4 এরপর হচ্ছে 2। তো এই প্রিয় শিক্ষার্থীরা এই ম্যাথটা আমরা কিভাবে সহজেই করতে পারি সেটাই দেখে নাও। তো আমরা প্রথমে যে কাজটা করব log 7, এই যে আমাদের লগের যে ফলাফলটা আছে সেটা বিশ্লেষণ করে নেব। 5√7 মানে হচ্ছে 7 টু দি পাওয়ার 1/5 ইনটু এই √7 মানে হচ্ছে 7 টু দি পাওয়ার হচ্ছে হাফ। কিভাবে করলাম সেটা আশা করি বুঝতে পেরেছো, কারণ যারা আমাদের বেসিক ক্লাস করেছো তারা জানো n বর্গমূলের মান কিভাবে বের করতে হয়। এরপরে হচ্ছে log 3, এই 3√3 মানে হচ্ছে 3 তারপরে কি 1/3 মানে 3 সূচক 1/3, কারণ n বর্গমূল আমরা শিখেছিলাম যে n √x মানে হচ্ছে x টু দি পাওয়ার 1/n। তো n এর জায়গায় যদি আমাদের 5 থাকে তাহলে 5√x মানে হচ্ছে x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই এই যে n এর জায়গায় আমরা কত বসাই দেব? 5 বসাই দিব। সিম্পল হিসাব। আমি কিন্তু বেসিক ক্লাসে কিন্তু এগুলা খুব ডিটেইলস আলোচনা করেছি, যারা বেসিক ক্লাস করো নাই তারা অবশ্যই ক্লাসটা করে নিবা। এরপর হচ্ছে প্লাস এখানে একটা বিষয় হচ্ছে দেখো log 4 আছে। আমি যখন তোমাদের লগের বেসিক ক্লাস করে নিয়েছিলাম ওই সময় কিন্তু বলেছিলাম যে আমাদের
লগের যে বেস থাকবে সেটা কিন্তু পরিবর্তন করতে পারবো না, আমাদের পরিবর্তন করতে হবে লগের ফলাফল। আর লগের ফলাফল এবং বেস যদি সেম হয় তাহলে তার মান হচ্ছে 1, এটাও কিন্তু আমি বলেছিলাম। তাহলে এখানে আছে হচ্ছে 4, কিন্তু আমাদের বেজ আছে 2, তাহলে এই 2 কে আমাদের 4 এই বেজের সমমান মান নিয়ে আসতে হবে। তাহলে এখানে কি করতে পারি, 4 দিব, এরপরে রুট ওভার কত দিব, রুট ওভার দিব। কারণ হচ্ছে রুট ওভার 4 কে বর্গমূল করলে কত হবে, 2 হবে, মানের পরিবর্তন হচ্ছে না, প্লাস হচ্ছে আমাদের এই বেজ এবং মানের মানটা কি হচ্ছে, সমান হবে। ওকে, আশা করি তোমরা এইটা কিভাবে করবে সেটা বুঝতে পেরেছো। এখন আমরা যে কাজটা করব, লগ 7। এখন আমরা জানি সূচকের নিয়মে যদি একাধিক বেজ সেম হয় তাহলে একটা বেজ লিখতে হয় এবং তার এক্সপোনেন্ট গুলা যোগ করে লিখতে হয়। তাহলে 1/5 প্লাস হচ্ছে 1/2। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। ওকে, এরপরে মাইনাস, এখানেও সেম। এখন দেখো কি করতে পারি, এই যে 1/3, এই যে 1/3টা এই লগের কোথায়, ফলাফলের ঘাত হিসেবে আছে, সেটা আমরা লগের সামনে দিয়ে দিতে পারি। তার মানে কি, এই যে আমাদের 1/3টা আছে না, এই যে 1/3, এই 1/3টা কি করব, আমরা লগের সামনে দিয়ে দিব। তাহলে আমি যদি সামনে দিই তাহলে 1/3, আর এখানে পাবো হচ্ছে লগ, বেস থাকবে 3 এবং এই ফলাফল হচ্ছে 3 প্লাস। এখানে যে কাজটা করব, আমরা শিখেছিলাম যে রুট ওভার এক্স মানে কি, রুট ওভার এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার কত, হাফ। তাহলে রুট ওভারের মান হচ্ছে হাফ, এটা আমরা পাওয়ার বা এক্সপোনেন্ট হিসেবে দিতে পারি। তো সেম ভাবে আমাদের যেহেতু এই যে এক্স এর জায়গায় কত আছে, 4 আছে, তাহলে আমি এইভাবে লিখতে পারি 4 টু দি পাওয়ার কত, হাফ, এভাবে লিখতে পারি। তাহলে আমি এখানে 4 দিব এবং এই রুট ওভারের পরিবর্তে আমরা এক্সপোনেন্ট দিব কত, হাফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন আমি এক্সপোনেন্ট হিসেবে হাফ দিলাম। ওকে, এখন যে কাজটা করব, সেম ভাবে এই যে এখানে আমরা কি করব, লসাগু করব। আমাদের 7 এর যে ঘাত আছে, দুইটা ভগ্নাংশ আছে, 1/5 এবং 1/2, এখানে লসাগু করব। তো লসাগু 5 এবং 10, 2 এর লসাগু হবে কত, 10। তো 10 দিয়ে যদি 5 এর ভাগ করি 2 হবে, 2 এবং 1 যদি আমি লবে গুণ করি তাহলে 2 হবে, প্লাস এই 2 কে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 5 হবে, 5 এবং লবের 1 এর সাথে গুণ করলে কত হবে, 5 হবে। ওকে, বুঝতে পেরেছো লসাগু কিভাবে করতে হয়। তাহলে 1/3 লগ, এখানে যা আছে তাই লিখবা, প্লাস এই যে যে হাফ আছে মাথায়, এই যে 4 এর সূচক এক্সপোনেন্ট হাফ আছে, সেটাকে আমরা লগের সামনে দিয়ে দিব। তাহলে হাফ লগ 4 এবং 4। আশা করি বুঝতে পেরেছো। এরপর যেটা কাজ করবো, দেখো এই যে 2 এবং 5 যোগ করলে কত হবে, 7 হবে, 7/10 হবে। এই 7/10টা কি, 7 এর সূচক হিসেবে আছে, তাহলে সেটাকে আমরা লগের সামনে দিতে পারি। তাহলে 2 এবং 5 যদি যোগ করো তাহলে কত হবে, 7, আর নিচে থাকবে 10 এবং এখানে থাকবে লগ 7। ওকে, এখানেও যে মানটা থাকবে 1/3 লগ যা আছে তাই, এখানে যা আছে তাই লিখবো, প্লাস হাফ, এখানে যা আছে তাই লিখবো। ওকে, এখন যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো আমরা শিখেছিলাম যে আমাদের লগের যদি বেজ এবং লগের ফলাফল যদি সেম হয় তাহলে তার মান হচ্ছে 1। এটা আমরা বেসিক ক্লাসে শিখেছিলাম, এটা মনে রাখবা। লগের ফলাফল এবং বেজ যদি সেম হয় তার মান হচ্ছে 1, এইটা তোমরা একটু মাথায় রাখবা। তো আমাদের এই যে লগের যে 7 আছে ফলাফল এবং এই যে 7 আছে বেজে, তাহলে বেজ এবং ফলাফল সেম, তার মানে এই লগ 7 এবং 7 এর এইটুকুর মান হচ্ছে 1। তাহলে আমাদের সামনে আছে 7/10, আর এই লগ 7 এবং 7 এর মান যেহেতু এই বেজ এবং ফলাফলের মান যেহেতু সেম, তার মান হচ্ছে 1, মাইনাস এখানে হবে 1/3 ইন্টু এই যে লগ 3 এবং 3, দেখো বেজ এবং ফলাফলটা কি আছে, সেম আছে, সেম হয়েছে, তার মানে এইটুকুর মান হচ্ছে 1, আমরা বসাই দিলাম। এরপরে প্লাস, তারপরে হাফ, এই লগ 4 এবং 4 এর মান হচ্ছে কত, 1। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন 7/10, এই 1 এর সাথে যদি 7/10 গুণ করি 7/10 হবে, মাইনাস 1/3 এর সাথে 1 গুণ করলে 1/3, প্লাস হাফ এর সাথে 1 গুণ করলে তাহলে কত হবে, হাফ হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন যে কাজটা করব, আমরা একটু এই পাশে করার চেষ্টা করি। তো 10, 3, 2 এর লসাগু কত, 10, 3, 2 এর লসাগু হবে, দেখো আমরা একটু লসাগুটা করার চেষ্টা করি। তো 10, 3, 2, 10, 3, 2 যদি লসাগু করি, আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে 5 আর এখানে হবে 3,
2 দিয়ে 2 করলে কত হবে 1। তো এখন তো আর কোনো দুইটা সংখ্যার মধ্যে আমাদের কোনো এমন কোনো উৎপাদক নাই যেটা যাবে। তাহলে আমরা যদি 3টা গুণ করি 3 5 15, 15 দোকানে কত 30। তাহলে আমরা লসাগু পাবো হচ্ছে কত 30। তাহলে আমরা এখানে দেব লসাগু হচ্ছে কত 30। দেওয়ার পর এখন যে কাজটা করব, দেখো এই যে 13 দিয়ে তোমরা কিন্তু লসাগু পারো, এই 13 কে আমাদের প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে 10 দ্বারা যদি 13 কে ভাগ করি, 30 কে ভাগ করি, তাহলে কত হবে 3 হবে। 3 দিয়ে যদি আমি লবের মান 7 কে গুণ করি, 3 7 কত হবে 21 হবে। কত হবে 21। তারপরে মাইনাস, এই যে মাইনাস, এরপর এই 3 দিয়ে যদি আমি 30 কে ভাগ করি তাহলে কত হবে 10 হবে। 10 দিয়ে 1 এর গুণ করলে কত হবে 10 হবে। এরপরে প্লাস, এই যে প্লাস, এরপর 2 দিয়ে যদি আমি 13 কে ভাগ করি, 30 কে ভাগ করি তাহলে কত হবে 15। 15 আর 1 যদি গুণ করি তাহলে কত হবে 15 হবে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এরপর আমাদের যেটা করতে হবে, এই যে 15, এই 15 থেকে যদি আমি 10 বিয়োগ করি, দেখো এই 15 থেকে 10 বিয়োগ করলে থাকবে হচ্ছে এখানে 5। এই 5 এর আগে প্লাস, তো 5 এবং 21 যদি যোগ করো তাহলে কত হবে 26, আর নিচে থাকবে হচ্ছে 30। তো দুই পক্ষে আমি লব এবং হরকে যদি 2 দ্বারা ভাগ করি, তো 2 দ্বারা ভাগ করলে এখানে যে ফলাফলটা আসবে 26 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে এখানে 13, আর 30 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 15। তাহলে এখানে যে ভ্যালুটা আমি পাচ্ছি, এখানে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে লবে পাবো 13 আর নিচে হরে পাবো হচ্ছে 15। তো এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই যে খ নাম্বারটা 4 খ যে কিভাবে করলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। এরপর এখন আমরা সমাধান করব হচ্ছে গ নাম্বারটা। দেখো কিভাবে সহজ নিয়মে আমরা গ নাম্বারটা সমাধান করতে পারি। তো দেখো 4 ঘ নাম্বার যদি আমি স্টার্ট করি, 4 গ লগ ই এ কিউব বি কিউব এবং হরে দেওয়া আছে হচ্ছে সি কিউব। ওকে, প্লাস লগ ই, তোমরা একটা প্রশ্ন দেখে দেখে উঠিয়ে নিবা যে বি কিউব এবং সি কিউব, এরপর আছে ডি কিউব, তারপরে প্লাস লগ ই আছে হচ্ছে সি কিউব ডি কিউব, এরপর হচ্ছে এ কিউব থাকলো। এরপর হচ্ছে -3 লগ ই, এরপর হচ্ছে বি স্কোয়ার সি। তো এটা হচ্ছে আমাদের 4 গ নাম্বারটা। এই ম্যাথটা আমরা কিভাবে সহজেই সমাধান করতে পারি সেটাই তোমরা দেখে নাও। ওকে, এখন আমাদের প্রথম যে কাজটা হবে, এই যে এইখান থেকে দেখো লগ ই এবং লগ ই, এই ভিত্তিক লগটা আমরা প্রথমে কি করব, কমন নিয়ে নিব। তো কমন নিলে আমরা জানি যে যদি তাদের লগের মাঝে যোগ থাকে তাহলে আমরা তার ফলাফলগুলা কি আকারে লিখতে পারি, গুণ থাকলে যোগ থাকলে গুণ আকারে লিখতে পারি এবং গুণ থাকলে যোগ আকারে লিখতে পারি। যেহেতু এই লগ ই এবং এই লগ এর মাঝে যোগ আছে তার কারণে আমি গুণ দিলাম, এই ফলাফল লিখলাম। এখন এই ফলাফলটা লিখবো আমি। এই ফলাফলে কি আছে যে বি কিউব সি কিউব, এরপর আছে হচ্ছে কি ডি কিউব, এরপর আবার প্লাস আছে এই কারণে আমি গুণ দিলাম। এখন আমি এই ফলাফলটা লিখবো, কি আছে যে সি কিউব, তারপর হচ্ছে ডি কিউব, আর নিচে আছে কি এ কিউব। ওকে, এরপর আমি ব্রেকেট দিয়ে যে -3 লগ যেটা আছে সেটা আমি লিখবো। তো আমি এখানে লিখে দিই 3 লগ ই, আর এখানে থাকবে বি স্কোয়ার সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই লাইনটা কিভাবে করলাম। এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে লগ ই। এখন দেখো আমরা কি করতে পারি, এই যে সি কিউব, এই সি কিউবের সাথে কি ভাগ, দেখো এটা লবের মান, এটা হচ্ছে হরের মান, তাহলে এই সি কিউব এবং এই সি কেটে দিতে পারি, এবং এই ডি কিউব এবং এই ডি কিউব কেটে দিতে পারি, আবার এই এ কিউব এবং এই এ কিউবও কেটে দিতে পারি। পারি কিনা বলো? হ্যাঁ পারি। তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে বি কিউব। দেখো উপরে থাকতেছে বি কিউব আর এখানেও আছে একটা বি কিউব, তাহলে গুণন বি কিউব, তারপরে গুণন হচ্ছে সি কিউব, এই মানটা আছে, আর নিচে কোনো মান নাই, তাহলে এটা ব্রেকেট রেখে দিলাম। বুঝতে পারছো এটা কি করলাম? জাস্ট আমি এখান থেকে লগ একটা ই কমন নিয়েছি, তারপরে আমি ভ্যালুটা লেখার পরে দেখি এখানে কাটাকাটি করা যায়, আমরা সেভাবে কেটে দিয়েছি, আর যা থাকে সেটাই আমরা লিখছি। এরপরে মাইনাস, এই যে লগের সামনে যে 3 আছে,
তো সামনের লগে থ্রির সামনে যেটা থাকবে সেটা আমরা মাথার ফলাফলের মাথা হিসেবে দিতে পারি। তাহলে আমি এখানে এইভাবে লিখতে পারি, লগ এই থ্রিটা আমরা মাথায় দিয়ে দেবো, তাহলে বি স্কোয়ার সি, এরপরে আমার ফলাফলের যে মাথায় চলে যাবে সেটা হচ্ছে কত, 3, কারণ 3 ছিল। এরপর এখানে যে কাজটা করতে পারি, লগ ই, তো এখানে বি এবং বি কয়টা আছে, দুইটা, এবং তাদের সূচক কি হবে, যোগ হবে, তাহলে 3 + 3 গুণন হবে কত, সি কিউব মাইনাস লগ ই। এখানে দেখো 3 দিয়ে আমাদের ঘাতের কাজ যদি গুণ হয় তাহলে 2 এবং 3 গুণ হলে কত হবে, 6 হবে। আর এখানে সি এর উপরে বা পাওয়ার 1 আছে, 1 আর 3 গুণ করলে কত হবে, 3 হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে লগ ই, এখানে বি টু দি পাওয়ার এই 3 এবং 3 যোগ করলে কত হবে, 6 হবে, গুণন এখানে থাকবে সি কিউব মাইনাস লগ ই, এখানে কত থাকে, বি টু দি পাওয়ার 6 এবং হচ্ছে সি কিউব। এখন দেখো বিষয়টা হচ্ছে, দেখেন মজার বিষয় হচ্ছে এই মানটা আর এই ভ্যালুটা কিন্তু সেম হয়ে গেছে। যদি সেম হয় তাহলে এই ভ্যালু থেকে এই ভ্যালু বিয়োগ করলে তার ফলাফল কত আসে, ফলাফল হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যে 4-এর গ নাম্বারটা সমাধান করলাম সেটাও তোমরা বুঝতে পেরেছো। তো আমি চেষ্টা করেছি 4-এর যে সরল করো যে সমাধানটা ক খ গ এটা খুব সহজ নিয়মে করে দেওয়ার জন্য। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটা করে থাকো ইনশাআল্লাহ তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেটাতে যোগাযোগ করবো। আমরা প্রবলেম যে সলভিং ক্লাসটা এইটা আছে, গ্রুপটা আছে, সেটাতে আমরা জয়েন করি ইনশাআল্লাহ তোমাদের সেখানে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো তোমাদের আরেকটা গুড নিউজ হচ্ছে, সেটা হচ্ছে যে তোমরা শুধুমাত্র যদি এসএসসি সিলেবাসটা পুরা সিলেবাসটা কভার করে তুমি যদি 90+ মার্ক পেতে চাও, 90+ মার্ক তুমি যদি এই গণিতে পেতে চাও, তাহলে আমার এই যে 199 শুধুমাত্র 199 টাকা এই যে গণিত ক্রাশ করছে, শুধু 199 টাকা দিয়ে তুমি আমাদের এই গণিত ক্রাশ করছে একদম এখন থেকে শুরু করে পরীক্ষা অবধি পর্যন্ত, মানে এসএসসি পরীক্ষা অবধি পর্যন্ত তুমি এই 199 টাকা দিয়ে তুমি সপ্তাহে 3 দিন তুমি অনলাইন ক্লাস করতে পারবা এই গণিত এবং হচ্ছে ইংরেজি। তো তুমি যদি এই গণিত এবং ইংলিশ কোর্সে তুমি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। ইনশাআল্লাহ তোমার একদম প্রপার গাইড দিয়ে একদম তুমি যত গণিতে একদম 90+ মার্ক পাও এরকম একটা প্রস্তুতি আমি তোমাদের দিয়ে দিব, করিয়ে দিব। এবং আমাদের টপ যে এমসিকিউ প্লাস টপ সিকিউ এসকিউ সেটা তোমরা পাবা, এবং প্রত্যেকটা বিষয়েরই টপ এমসিকিউ টপ সিকিউ এসকিউ আমরা সাজেশন দিব, যেটা থেকে শতভাগ কমন আসে। তো যারা তোমরা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা। আর এই অ্যামাউন্টটা খুবই কম রাখা হয়েছে এই কারণে, যারা গ্রাম অঞ্চলে থাকে প্লাস হচ্ছে সবাই তো আর সমান না, কারো কাছে 199 টাকা কিছুই না, আর কারো কাছে অনেক টাকা। তো সবাই যেন আমার এই কোর্সে ভর্তি হতে পারে এই কারণে মূলত হচ্ছে এত কম রাখা। তো আশা করব সবাই আমাদের এই গণিত ক্লাস কোর্সে ভর্তি হবা। এই ক্লাস কোর্সে ভর্তি হলে তোমার ইংলিশ ক্লাসটাও তুমি ফ্রি পাচ্ছ, প্লাস হচ্ছে সকল সাবজেক্টের সাজেশন শীট তুমি পাচ্ছ, এবং টপ এমসিকিউ এবং সিকিউ গুলা এইগুলা পড়লে তুমি ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট এসএসসিতে করতে পারবা। তো এই ছিল আজকের ক্লাস। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকো এবং গণিত প্র্যাকটিস করো। যত গণিত প্র্যাকটিস করবা তত শিখবা, গণিত প্র্যাকটিস করবো না কিছু পারবা না। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।